আম দিয়ে তৈরি এই নাড়ু অন্য কোনো নাড়ুর তুলনায় স্বাদে কম যায় না। আমরা তিলের নাড়ু খেয়েছি, নারকেল নাড়ু খেয়েছি, মুড়ির নাড়ু খেয়েছি, নানা রকমের নাড়ু খেয়েছি, কিন্তু এই আমের তৈরি নাড়ুর স্বাদ অন্যরকম। তো নমস্কার সবাইকে, একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আম দিয়ে নাড়ু বানাবো। আম তো অবশ্যই লাগবে। এখানে দুটো মিডিয়াম সাইজের আমকে আমি পাল্পটা বার করে নিয়েছি ছানা। এখানে 150 গ্রামের কাছাকাছি ছানা আছে। আর নিয়েছি নারকেল কোড়া, একটা বড় সাইজের নারকেল নিয়েছি, সেটাকে কুড়িয়ে নিয়েছি। আমার পরিমাণ অনুযায়ী আমি সমস্ত কিছু নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কম বেশি করে নেবেন। তো একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো ঘিটা দিয়ে একটু গরম হয়ে গেলে নারকেল কোড়াটা আমি দিয়ে দেবো। নারকেলটা যেহেতু আমি ইউজ করেছি, সেখানে নারকেল কোড়ার মধ্যে রস আছে, তাই এই রসটাকে আমি শুকনো করে নেব। আপনারা চাইলে এখানে কোনো শুকনো নারকেল বা ডেসোকেটেড নারকেল ইউজ করতে পারেন, যেগুলো অনলাইনে পাওয়া যায় বা নানা রকম গ্রসারি স্টোরেও পাওয়া যায়। তো এই নারকেলের রসটাকে আমি শুকনো করে নিচ্ছি, তাই ভালো করে ভেজে নিচ্ছি। এই রসটা যখন একদম শুকনো হয়ে আসবে, তখন এখানে আমের পাল্পটা দেবো। তো নারকেল কোড়াটা একদম শুকনো হয়ে গেছে রসটা, এবার আমের পাল্পটা দিয়ে দেবো। আমটা যেহেতু খুব মিষ্টি ছিল, এই আমের মধ্যে আরও 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে একটু মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার আম আর এই নারকেলের মিশ্রণটা ভালো করে মেশাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু কম করে রেখেছি। এখানে আমের আন্দাজটা অবশ্যই পরিমাপ অনুযায়ী দিতে হবে। যদি কম বেশি হয় তাহলে নাড়ুর স্বাদটা অন্যরকম হয়ে যেতে পারে বা নাড়ুটা নাও হতে পারে, তাই আমের আন্দাজটা অবশ্যই ঠিক রাখবেন। দিয়ে দিলাম ছোটো এলাচের মতো কয়েকটা দানা ফাটিয়ে আমি এতে দিয়ে দিলাম, দানাগুলো বার করে এতে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছি আর কন্টিনিউ এটাকে নাড়াতে থাকছি, একদম নাড়ানো বন্ধ করিনি। এটা যখন একটু শুকনো হয়ে আসবে, আমি যে ছানাটা তৈরি রেখেছিলাম 150 গ্রামের কাছে, এই ছানাটা এবার দিয়ে দেবো। ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনাদের ধন্যবাদ দিতে আমার সুবিধা হবে। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন, তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন আর নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো এটাকে আমি কন্টিনিউ নাড়াচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে কম করে রেখে, একদমও নাড়ানো বন্ধ করিনি যাতে এটা নিচে ধরে না যায়। তো এটাকে কন্টিনিউ নাড়াতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। এটা কন্টিনিউ নাড়াতে নাড়াতে যখন একটু শুকনো হয়ে আসবে, তো এতে আমি তখন দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, ওই 50 গ্রামের কাছাকাছি মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য এর স্বাদটা আরও সুন্দর হবে খেতে। তো এই নাড়ুর স্বাদ অন্যরকম। তো বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। তো কন্টিনিউ এটাকে নাড়িয়ে একদম শুকনো করে নিচ্ছি। এটা একদম শুকনো হয়ে গেছে, এর থেকে বেশি আর শুকনো করার দরকার নেই, তাহলে এর স্বাদটা অন্য হয়ে যেতে পারে। তো এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর এটাকে আমি নাড়ু তৈরি করব। গরম অবস্থায় তো নাড়ু তৈরি করা যাবে না বা হাতও দেওয়া যাবে না। তো এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, হালকা ঠান্ডা। এর থেকে বেশি ঠান্ডা করলে এটা একদম ভালো হবে না, নাড়ু তৈরি হবে না। তাই ঠান্ডা করে নিয়েছি হালকা পরিমাণে, যাতে হাতে নাড়ু পাকানো যায় সেই রকম অবস্থাতে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা একটা করে নাড়ু তৈরি করে নেব। কোনো রকম কালার ছাড়াই এত সুন্দর একটা নাড়ু তৈরি হয়ে গেল। আমরা দোকানে যেমন মতিচুরের লাড্ডু কিনে খাই মিষ্টির দোকানে, সেরকম লাড্ডুর মতো লাগছে দেখতে। তো একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। তো আমার সবকটা নাড়ু পাকানো হয়ে গেছে। তো এটাকে আরও একটু সুন্দর করার জন্য নিয়েছি ডেসোকেটেড নারকেল, মানে শুকনো নারকেলের কোড়া, অনলাইন স্টোরে বা গ্রসারি স্টোরে যেগুলো পাওয়া যায়। তো এই সবকটাকে এই শুকনো নারকেল কোড়ার মধ্যে একটু কোট করে নেবো, এতে যেমন দেখতেও ভালো লাগবে তেমন খেতেও আরও সুন্দর হবে। তো একটা করে নিয়েছি, আর একটা করে নিচ্ছি। দেখুন দুটো তৈরি করে নিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে সবগুলোকে আমি কোট করে নেব। সবগুলোকে কোট করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর ঘরেতেই তৈরি হয়ে গেল আম দিয়ে এই নাড়ু, যার স্বাদ অপূর্ব সুন্দর। আর এটাকে একটু ডেকোরেশন করার জন্য ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা পেস্তা বাদাম। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর ভিডিওটা দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে